ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এর আগের দিন একটি ভিডিও দিয়েছিলাম মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষা দেবে অঙ্কের সাজেস্টিভ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট ত্রিকোণমিতির আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তোমরা সঙ্গে থেকো। শুরু করছি। দেখো, ত্রিকোণমিতির যে প্রথম অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। পি এবং কিউ পূরক কোণ হলে প্রমাণ করতে হবে এটা। এগুলো সঠিক পদ্ধতি দরকার, এবং এই সঠিক পদ্ধতি যদি আমরা করতে পারি তবেই আমরা ফুল মার্কস পেতে পারি। তো এই অঙ্কটা আমরা দেখো কিভাবে সলিউশন করছি। পি এবং কিউ পূরক কোণ। পূরক কোণ মানে হচ্ছে ধরো পি কোণ প্লাস কিউ কোণ, পি কোণ এবং কিউ কোণ, পি কোণ প্লাস কিউ কোণ সমান কত ডিগ্রি হয় গো? 90 ডিগ্রি। পূরক কোণ হলে 90 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এবার দেখো LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ বলে লিখতে পারো, রুট ওভার অফ, তার মানে হবে sin p বাই cos q মাইনাস sin p এবং cos q। দেখো প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে কি আছে বলো তো? p আনতে হবে, মানে q টাকে p তে কনভার্ট করতে হবে। তার মানে আমরা লিখবো sin p, q এর জায়গায় তাহলে লিখতে পারি কত? cos অফ 90 ডিগ্রি মাইনাস p, sin p, cos q এর জায়গায় লিখবো একই রকম ভাবে 90 ডিগ্রি মাইনাস p, সমান লিখতে পারি দেখো তাহলে sin p, sin অফ cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়? sin থিটা, তাই তো? তার মানে sin p হবে, আর এখানে sin p একটা আছে, আর cos অফ 90 ডিগ্রি মাইনাস p, তার মানে কত হবে? sin p, তাই তো? তাহলে sin p এর সঙ্গে sin p গুণ করলে হয়ে যাচ্ছে sin স্কয়ার p। তাহলে এটা সমান লিখবো 1 মাইনাস sin স্কয়ার p, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা কি হয়? cos স্কয়ার থিটা, তো তার মানে 1 মাইনাস sin স্কয়ার p মানে cos স্কয়ার p। তাহলে দেখো cos স্কয়ার p এর রুট করলে শুধু cos p আসছে, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তোমরা যদি বাংলা লেখো তাহলে লিখবে ডান পক্ষ। অতএব এই কথাটি অবশ্যই লিখবে, অতএব LHS is equal to RHS, it is complete proved, PROVED। এই দেখাও যে বা প্রমাণ করো যে, এই কথাটা লিখতে হবে, অথবা দেখাও যে বা প্রমাণ করো যেতে বাম পক্ষ ডান পক্ষ, অথবা প্রমাণিত কথাটা অবশ্যই লিখবে, তবে ফুল অঙ্কটি কমপ্লিট হলো। প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই একই রকম ভাবে লিখবো tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। এই মাইনাস 1 এর জায়গায় একবার লিখছি মাইনাস 1 ডিভাইডেড বাই হবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো এখানে দেখো এই যে tan থিটা প্লাস sec থিটা, আর এই 1 এর জায়গায় লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু কত হয় আমরা জানি? 1, তাই তো? তাহলে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এবার এটা এখান থেকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে ফর্মেশন a প্লাস b গুণিত a মাইনাস b, তাহলে আমরা এখানে tan থিটা প্লাস sec থিটাটাকে যদি কমন নিয়ে নিই, sec থিটা প্লাস tan থিটা কমন নিলে আসবে দেখো 1 মাইনাস, এই যে tan থিটা আর sec থিটাটাকে ভেঙেছি, তাহলে আরেকটা স্টেপ ভেঙেই দিচ্ছি, তোমরা একটু না হলে পরে বুঝতে পারবে না। লিখে দিলাম tan থিটা প্লাস sec থিটা, আর এটাকে ভাঙছি দেখো sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা গুণিত sec থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে? স্কয়ার নয়, ডিভাইডেড বাই, তার মানে হবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো এখান থেকে দেখো sec থিটা tan থিটাটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, sec থিটা প্লাস tan থিটা, এটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো পড়ে থাকবে যেটা 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। নিচেও দেখো একই আসছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এবার এখানে এই রিজনটা অবশ্যই দেবে, সিন্স বলে লিখবে, যেহেতু 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা
নট ইকুয়াল টু 0 এই কথাটা যদি লেখো তবেই তোমরা ফুল মার্কস পাবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। এবার দেখো sec থিটা প্লাস tan থিটা এলো, এবার জায়গা নেই এখানটা লিখছি, এটা স্টার দিয়ে দিলাম, এখানটা লিখছি দেখো এই sec থিটা প্লাস tan থিটা এটাকে আমরা sin cos এ ভেঙে নিচ্ছি, তাহলে 1 বাই cos থিটা আর tan থিটার জায়গায় লিখছি sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে cos থিটা যদি আমরা লসাগু করে নিই 1 প্লাস sin থিটা, দেখো এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে, এটা রাইট হ্যান্ড সাইড। এবছরের এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, অতএব LHS is equal to RHS, it is complete proved। তোমরা যদি বাংলা লেখো তাহলে প্রমাণিত কথাটা অবশ্যই লিখবে। অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা সবাই? এরপর আমরা নেক্সট প্রবলেমে যাব। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো 1 4x স্কয়ার cos θ = 4x, এখান থেকে cos θ এর ভ্যালু বার করতে বলেছি, পেয়েছি, এবং এখান থেকে আমরা sin θ এর মানটা বার করতে পারবো। আমরা জানি sin θ সমান কত, sin স্কয়ার θ সমান কত হয় √1 - cos স্কয়ার θ। তাহলে √1 - cos স্কয়ার θ এই মানটা যদি আমি বসিয়ে দিই দেখো তো কি হয়, তাহলে 4x ডিভাইডেড বাই 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে এখানে আসছে দেখো 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 + 4x স্কয়ার তার হোল স্কয়ার। তার মানে অ্যাকচুয়ালি আসছে 1 - 4x স্কয়ার ডিভাইডেড বাই 1 + 4x স্কয়ার, এই রুটগুলো কেটে গেল। আবার এখানে আসছে এটাকে আবার a + b গুণিত a - b এই আকারে ভেঙেছি, দেখে নাও 1 + 2x হবে আর একটা হবে 1 - 2x ডিভাইডেড বাই 1 + 4x স্কয়ার। এবার এখানে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি LHS, কারণ আমরা জানি cosec θ মানে হয়ে যাচ্ছে 1/sin θ, তার মানে আসছে দেখো 1/sin θ, আর cot θ এর জায়গায় লিখছি cos θ/sin θ। ঠিক আছে, তো 1/sin θ মানে sin θ এটাকে রেসিপ্রোকাল করে দাও, অনন্য করে নিলাম, তাহলে 1 + 4x স্কয়ার ডিভাইডেড বাই 1 + 2x গুণিত 1 - 2x প্লাস cos θ মানে হচ্ছে দেখো এটা ভেঙে নিচ্ছি, এটা ভেঙে নিলে এইটা ডিভাইডেড বাই এটা ভাঙলে প্রথম গুণিত চতুর্থ, দ্বিতীয় গুণিত তৃতীয়, এটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে কি আসছে বলো তো, 4x ডিভাইডেড বাই এটা আসছে 1 + 2x গুণিত 1 - 2x। তো এখানে এটা লসাগু হয়ে গেল দেখো, তার মানে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ডিভাইডেড বাই 1 + 2x গুণিত 1 - 2x। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো 1 + 2x তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 + 2x গুণিত 1 - 2x। তাহলে দেখো এখানে রিজিন দেবো ওই একই কথা, এই রিজিন গুলো যদি ঠিকঠাক না লেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। অতএব এই রিজিন দিতে হবে 1 + 2x is not equal to 0, তাহলে আমরা লিখতে পারবো 1 + 2x divided by 1 - 2x, it is complete proof। এটা RHS লিখবো, অতএব লিখবো LHS is equal to RHS। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকেই অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমে যাব। পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এবছর তোমাদের পূরককোণের অঙ্ক গত বছর পড়ে না, এবছর কিন্তু পূরককোণের অঙ্ক সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে এই অঙ্কটা আমি করাচ্ছি। sin 53 ডিগ্রি সমান যদি এটা হয় তাহলে তোমাকে বার করতে বলা হয়েছে cot 37 ডিগ্রি ভ্যালু কত। তো cot 37 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারবো দেখো cot of 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি আমি 53 ডিগ্রি মাইনাস করি তাহলে 37 ডিগ্রি হচ্ছে cot of 90 ডিগ্রি মাইনাস থিটা, তার উত্তর হবে কত কত tan থিটা। cot of 90 ডিগ্রি মাইনাস থিটা মানে tan 53 ডিগ্রি, তাহলে tan 53 ডিগ্রি মান আমরা লিখতে পারবো sin 53 ডিগ্রি বাই cos 53 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 53 ডিগ্রি মান দেওয়া আছে, কিন্তু cos 53 ডিগ্রি মানটা আমরা বার করে নিচ্ছি। cos 53 ডিগ্রি ভ্যালু হবে √1 - sin 53 ডিগ্রি, sin স্কয়ার 53 ডিগ্রি, তাহলে হবে 1 - x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার।
এটা ক্যালকুলেশন করলে আসছে x² + y² - x² / x² + y²। তাহলে x² কেটে গেল, y / x² + y²। এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে উত্তর হয়ে যাবে x/y। এখানে অবশ্যই লিখবে যে x² + y² is not equal to 0। এরপরে আমরা নেক্সট প্রবলেমে যাব। পরের কোশ্চেন যাচ্ছি। পুরক্ষণের অঙ্ক এই বছর একটা কোশ্চেন থাকবেই, অতএব এই অঙ্কগুলো অতি অবশ্যই দেখবে তোমরা। sin 70 ডিগ্রি মান দেওয়া আছে, এখান থেকে আমরা cos 70 ডিগ্রির মানটা বার করছি। cos 70 ডিগ্রি সমান কত হবে? √1 - sin স্কয়ার 70 ডিগ্রি, তার মানে হবে √1 - x² / y², তার মানে হবে y² - x² / y²। এবার এখানে sec 70 ডিগ্রি মানে কত? 1/cos 70 ডিগ্রি। আর sin 73 ডিগ্রিটাকে ভেঙে নিচ্ছি, 90 ডিগ্রি - 17 ডিগ্রি, তার মানে 1/cos 17 ডিগ্রি - sin 90 ডিগ্রি - সেটা মানে cos 17 ডিগ্রি, ঠিক তো? তাহলে cos 17 ডিগ্রি 1/cos এর ভ্যালু আমরা জানি, তাহলে এটা হচ্ছে যাবে কত? y / y² - x²। আর cos 17 ডিগ্রির ভ্যালুটা এটা আমরা জানি, তাহলে কত হবে? √y² - x² / y। এই যে দেখো, এটা অ্যাকচুয়ালি ভাঙছি, y² - x² / y হয়ে যায়, রুটের মধ্যে যেহেতু আছে। তাহলে এটা দেখো লসাগু কত হবে বলো তো? y গুণিত √y² - x², তার মানে এটা হবে y² মাইনাস, এটা হবে y² প্লাসে মাইনাসে মাইনাস, y টা কেটে গেল, তাহলে x ডিভাইডেড বাই x² ডিভাইডেড বাই y গুণিত √y² - x²। এটা রাইট হ্যান্ড সাইড ওই একই রকম ভাবে লিখবো, LHS = RHS, LHS = RHS। It is complete proved। বুঝতে পারলে আশা করি প্রত্যেকে। এর পরের কোশ্চেনে আসছে, লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে পুরক্ষণের অঙ্ক একটা দেওয়া আছে, a + b = 90 ডিগ্রি, তাহলে tan a + tan b এর ভ্যালুটা কত হবে? দেখো উত্তরের দিকে তাকাবো, এখানে যেহেতু b কে কনভার্ট করেছে প্রত্যেকে, তার মানে tan of a এর জায়গায় লিখবো 90 ডিগ্রি - b প্লাস tan b। তাহলে tan of 90 ডিগ্রি - থিটা মানে cot, তার মানে এখানে লিখবো cot b প্লাস tan b, cot b প্লাস tan b। তার মানে tan a কনভার্ট করে নিতে পারি, tan a কনভার্ট বা cot a কনভার্ট করে নিতে পারছি। তার মানে হচ্ছে cot b, আর tan টাকে cot এ নিয়ে গেলে 1/cot b, তাহলে এটা লসাগু হয়ে যাচ্ছে দেখো cot b, তার মানে cot² b প্লাস 1, তাহলে 1 প্লাস cot² b মানে কত? cosec² b না, cosec² b। আর এই cot b এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি? cosec² b - 1। এটা কেন হলো এটা আমরা একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। সিন যেহেতু cosec² এখানে উত্তর এটা লিখছি cosec² b - cot² b = 1। এই সূত্র থেকে আমরা কিন্তু প্রমাণ করে নিতে পারলাম এটাই RHS, অতএব LHS = RHS। এই অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্কই খুব ভালো করে তোমরা করবে। এই অঙ্কগুলো প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট অঙ্ক। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক করবে, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। যেমন এর আগের ভিডিওতে একটি ছেলে কমেন্ট করেছে যে আমি খুব কম মার্কস পেয়েছি, তাহলে আমি আরেকটু বেশি মার্কস পাবো এবং সাজেশন যেটা লাগবে সাজেশনটা কাটবে। তো আমি সেটা বলেছি, আমার এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা এই কমন প্রশ্নগুলো নিয়ে স্টাডি করো এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, তোমরা নিশ্চিত কিন্তু প্রশ্নের কমন পাবে। এবং আরেকটি বিষয়, আমি একটা ফ্রি অফ কস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে আমি এই প্রশ্নগুলোকে আপলোড করছি। তোমরা পারলে ওই গ্রুপটাতে জয়েন হতে পারো এবং তোমরা কিন্তু সাজেস্টিভ কোশ্চেন প্রত্যেকেই পাবে।
আজকের ভিডিও এই পর্যন্ত।